অস্ট্রেলিয়ান পেসারদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না, লুজ বল পেলেও শর্ট খেলায় হবে সাবধানী, প্রয়োজনে বল ছেড়ে খেলতে হবে। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া ব্যাটারদের জন্য এমনটাই পরামর্শ দিয়েছেন সাবেক ওপেনার হান্নান সরকার। অজিদের মাটিতে ম্যাচটা শেষ দিন পর্যন্ত টেনে নেওয়াটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। 2003 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে দলের সেরা পারফর্মার ছিলেন তৎকালীন তরুণ ওপেনার হান্নান সরকার। ডারউইন টেস্টে ম্যাকগ্রা গ্লিসপিদের সামনে দাঁড়াতে না পারলেও পরের টেস্টে 2 ইনিংসেই 50 তুলে নিয়েছিলেন হান্নান। বর্তমানে কোচিং ক্যারিয়ারে যুক্ত থাকা এই সাবেক ওপেনার জানালেন সেখানে তার অভিজ্ঞতার কথা। আমি এখানে যে 250 করেছিলাম, আমি যদি আপনি বোলিং আমার রানের অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সো এক্ষেত্রেও কিন্তু হয়তো পেস বলার একসাথে কন্টিনিউ করবেই, শর্টস খেলা কিছু বল আসবে, বাট শুরুতে আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা যার ভালো সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। তবে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে বড় ভূমিকা রাখতে হবে বোলারদেরই। শুরুতে উইকেট নিতে না পারলে ম্যাচটা কঠিন করে তুলতে পারে অজিরা। নাহিদ রানাকে নিয়ে আক্ষেপ থাকলেও বাকি পেসারদের নিয়ে আশাবাদী হান্নান। তবে স্পিনারদের কাছেও প্রত্যাশা রাখছেন সাবেক এই ওপেনার। আর্লি উইকেট না নিলে কিন্তু অস্ট্রেলিয়ার রানটা আটকানো কঠিন হয়ে যাবে, সেই জায়গা থেকে পেস বোলারদের লিড দিতে হবে। এই জন্যই বারবার আলোচনায় অস্ট্রেলিয়ার ব্যাটিং এগেনস্টে আমাদের পেস বোলারদের আলোচনাটা চলে আসছে। খুব বেশি টার্নিং উইকেট হয়তো বা হবে না, যেটা আমরা ট্রেডিশনালি চিন্তা করি, সেরকম না হলেও তবে তাদেরও লায়ন আছে, সেটাও মাথায় রাখতে হবে। সো সেই জায়গা থেকে স্পিনাররাও এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এই টেস্টে। এদিকে ডারউইনের পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। 5 আগস্ট পর্যন্ত টানা অনুশীলনের পর 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্টের প্রথম ম্যাচে 13 আগস্ট মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।